স্তনের উপরিভাগ দেখে পুরুষদের আকর্ষণ করতে খুব ভালো লাগে, তাই না? এমনভাবে পোশাক পরছেন যাতে স্তনের উপরিভাগটা বাইরে বেরিয়ে থাকে। তাহলেই তো পুরুষ জাতি পাগলের মতো তাকাবে। তবেই তো আপনি হয়ে উঠবেন আকর্ষণীয় নারী। কি ঠিক বললাম তো? ছি, লজ্জা লাগা দরকার। এরকম কথা হয়তো আপনি অনেক শুনেছেন। আসুন আজকের এই বিষয়টা নিয়ে একটু গভীর আলোচনা করা যাক। স্তনের উপরিভাগ দেখা গেলেই নারী নাকি পুরুষদের আকর্ষণ চাইছে। এই কথাটা এতটাই সহজে বলা হয় যে আমরা এক মুহূর্তের জন্যও থেমে ভাবি না এই ধারণাটা আসলে কতটা অন্যায়, কতটা অসম্মানজনক। একজন নারী কি পোশাক পরবে, কিভাবে পরবে, সেটা তার ব্যক্তিগত পছন্দ, তার স্বাচ্ছন্দ্য, তার শরীরের ওপর তার অধিকার। কিন্তু আমাদের সমাজ খুব সহজেই এই সিদ্ধান্তের সঙ্গে নারীর চরিত্র, ইচ্ছা আর উদ্দেশ্য জুড়ে দেয়। নারী যদি একটু আধুনিক পোশাক পরে, যদি পোশাক শরীরের কোনো অংশ স্পষ্ট করে, তাহলেই ধরে নেওয়া হয় সে বুঝি ইচ্ছে করেই দৃষ্টি আকর্ষণ করছে। আর পুরুষ যদি অস্বস্তিকরভাবে তাকায়, মন্তব্য করে বা কটূক্তি ছোড়ে, তবে তার দায়ভারও শেষ পর্যন্ত এসে পড়ে নারীটার ঘাড়ে। এটা কি ন্যায্য? যদি কোনো পোশাক দেখেই সংযম হারিয়ে যায়, তাহলে প্রশ্নটা পোশাককে নয়, প্রশ্নটা করা উচিত সেই মানসিকতাকে, যে মানসিকতা নারীকে মানুষ হিসেবে নয়, শুধু দেখার জিনিস হিসেবে ভাবতে শেখায়। নারীর শরীর কোনো বিজ্ঞাপন নয়, আর পুরুষের দৃষ্টি কোনো নিয়ন্ত্রণহীন অধিকারও নয়। সম্মান, সংযম আর মানবিক আচরণ এসবই সামাজিক শিক্ষার অংশ হওয়া উচিত। আমরা খুব সহজে বলি লজ্জা লাগা দরকার, কিন্তু লজ্জা কাপড়ে নয়। লজ্জা থাকা উচিত সেই চিন্তায়, যে চিন্তা আজও নারীর স্বাধীনতাকে দোষ হিসেবে দেখে। সমাজ যদি ঘৃণা করতেই চায়, তাহলে নারীদের পোশাককে নয়, ঘৃণা করা উচিত সেই দৃষ্টিভঙ্গিকে, যে দৃষ্টিভঙ্গি নারীকে বারবার কাঠগড়ায় দাঁড় করায় আর পুরুষের দায়িত্বকে উপেক্ষা করে। নারীরা সচেতন হন, নিজেকে ছোট করবেন না, নিজের পছন্দের জন্য লজ্জিত হবেন না। সম্মান কোনো পোশাকের দৈর্ঘ্যে নির্ধারিত হয় না, সম্মান নির্ধারিত হয় মানুষ হিসেবে আপনাকে কিভাবে দেখা হচ্ছে তার ওপর। সময় এসেছে পোশাক নয়, মানসিকতা বদলানোর।